কখনো কি আনারসের ফ্লেভারে এইভাবে গ্রিন টি খেয়েছেন? আনারসের ফ্লেভারে ভরপুর, সাথে গ্রিন টি। এক্সিলেন্ট একটি চা। আজ তৈরি করব আনারসের ফ্লেভারে গ্রিন টি এবং সাথে মচমচে সুস্বাদু ডিমের ঝাল পিঠা। এই জন্য প্রথমে আমি একটি বাটিতে নিয়েছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। এই ডিমের ঝাল পিঠাটা তৈরি করতে কোনো ময়দা, কোনো সুজি কিচ্ছু লাগবে না। শুধুমাত্র এখানে প্রয়োজন আতপ চালের গুঁড়া। আতপ চালের গুঁড়ার সাথে আমি এখানে দিয়েছি কাঁচামরিচ কুচি 2 টেবিল চামচ পরিমাণ, ধনিয়া পাতা কুচি 1/2 কাপ, সাথে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং একটি ডিম। এই পেঁয়াজ কুচির পরিমাণটা এখানে 1 কাপই দিতে হবে, তাহলে পিঠাটার স্বাদটা খুব বেশি ভালো আসে। সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য মরিচের গুঁড়া এবং সামান্য হলুদের গুঁড়া। এখানে ঝাল আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিতে পারেন। যারা খুব বেশি ঝাল পছন্দ করেন তারা একটু ঝাল বেশি দিবেন, যারা মিডিয়াম তারা কম দিতে পারেন। ঝালটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা অনুযায়ী দিতে হবে। এবার এখানে পানি এবং একটি ডিম দিয়ে আমি স্মুথ একটি ব্যাটার তৈরি করে নেব। এখানে পানির পরিমাণটা একটু বুঝে দিতে হবে, কারণ ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। দেখেই হয়তোবা বুঝতে পারছেন আমার ব্যাটারটা কি পরিমাণ স্মুথ হয়েছে। খুব বেশি ঘনও না এবং খুব বেশি পাতলাও না। এই ব্যাটারটা তৈরি করে অবশ্যই আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে, তাহলেই খুব সুন্দর ফুলকো ফুলকো পিঠা তৈরি হবে। এবার এই ব্যাটারটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে তৈরি করব গ্রিন টি। আর এই গ্রিন টিটি তৈরি করব আজ আমি আনারসের ফ্লেভারে। এখানে আনারস তো সবাই খান, আনারসের যে খোসা সেই সামান্য একটু খোসা দিতে হবে। মাঝে আমি এখানে আনারসের মাঝের যে শক্ত অংশটা থাকে সেটা ব্যবহার করেছি। এবার 2 কাপ পানির মধ্যে এটা এমনভাবে ফোটাতে হবে যেন 2 কাপ পরিমাণ পানি ফুটে 1 কাপ চায়ে পরিণত হয়। এবার এখানে দিয়ে দিব গ্রিন টি। গ্রিন টি আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিতে পারবেন, তবে এখানে খুব বেশি গ্রিন টি ব্যবহার না করাই ভালো। যখন এর কালারটা বের হয়ে আসবে সেই পর্যায়ে আমি চাটা নামিয়ে নিব। বিশ্বাস করুন, এই আনারসের গ্রিন টিটা যে এত টেস্টি হয় আপনারা তৈরি করে না খেলে সত্যিই বুঝবেন না। তৈরি হয়ে গেল আমার চমৎকার স্বাদের আনারসের গ্রিন টি। এবার আমি ডিমের পিঠা বানানোর জন্য একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। এবার যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটার দিয়ে ডিমের পিঠা তৈরি করে নিব। এই ব্যাটারটা আসলে রেস্টে যদি রেখে দেওয়া যায় তাহলে প্রথম পিঠাটা থেকেই তৈরি হবে চমৎকার ফুলকো ফুলকো দারুণ টেস্টের ডিমের পিঠা। দেখতেই পাচ্ছেন এটা আমার প্রথম পিঠা, ফুলে একদম তেলের মধ্যে টইটুম্বুর। সাথে আর কিচ্ছু লাগবে না, শুধুমাত্র কিছু কিছু ছোট টিপ যদি ফলো করা যায় তাহলে পিঠা সত্যিই সুন্দর হয়। আর এই পিঠাটা তৈরি করার জন্য শুধুমাত্র একটু রেস্টে বেশিক্ষণ রেখে দিলে পিঠাটা চমৎকার স্বাদের তৈরি হয়। তৈরি হয়ে গেল দারুণ মজার আনারসের ফ্লেভারে ভরপুর গ্রিন টি, সেই সাথে ইয়াম্মি ঝাল ঝাল ডিমের পিঠা। সন্ধ্যার নাস্তায় এরকম একটি কম্বো থাকলে আর কিছুই লাগে না। দেখা হবে আবার অন্য কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ।